হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অনেকেই থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে সেটাকে দিয়েই কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে, কিন্তু এটা ছাড়াই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফটো পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, করার পর এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন ফটো কাট আউট প্রো লিখবেন। ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন। লেখার পর এটাকে দিয়ে সার্চ করার পর এখানে কয়েকটা ওয়েবসাইট চলে এসেছে। তো এখান থেকে আপনি নিচে যে 2 নাম্বার যে ওয়েবসাইটটা সেটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজে করতে চান সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিবেন। তো এখান থেকে আমি আমার ফটোটা আপলোড করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখান থেকে ডান যে আছে ডান করে দিবেন। দেওয়ার পর একটু আপলোড হতে লোডিং হবে। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনাদের যে জিমেলটা সেটা এখান থেকে দিয়ে দিবেন। জিমেল না দিলে কিন্তু আপনার কাজটা হবে না। তো ভিউয়ার্স, জিমেল দেওয়া শেষ হলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। যে কোনো আপনার মনের মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। সেটা করার জন্য আপনাকে এই আইকনটায় ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনি কোন কালার দিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এবং আপনি যদি চান যে আপনার ফটোতে আপনি পোশাক চেঞ্জ করবেন বা টাই কোড এগুলো লাগাবেন, তাহলে এখান থেকে আপনি তার সাইডে যে একটা অপশন দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক করে দিবেন। দিয়ে তাহলে এখানে অসংখ্য আপনার কোড, টাই কোড, শার্ট, টি শার্ট সব আছে। এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিবেন যেটা পছন্দ হয়। তো এখান থেকে আমি একটা টাই কোডওয়ালা ছবি করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ফটোটা আমি এখানে এডিট করতেছি সেই ফটো কিন্তু আগে ছিল টি শার্ট, এখন কিন্তু টাই কোড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো পোশাক সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি এই পোশাকটা সিলেক্ট করে দিচ্ছি, দেখি কী রকম হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের যে পোশাকটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। তো এভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো পোশাক চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই। তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড পোশাক সিলেক্ট করা শেষ হলে এখান থেকে ডান যে অপশন আছে সেই ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এইচডি কোয়ালিটি ডাউনলোড, এখানে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে জেপিজি বা পিএনজি কিন্তু সেভ করে নিতে পারেন। তো এখান থেকে আমি জেপিজি করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু ফটোটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনি পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এ হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিনই আপলোড হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।